পুরনো দলিল কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন। আপনার যদি দলিল হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে 1985 সাল পর্যন্ত দলিল আপনি এখন অনলাইনে ডাউনলোড করতে পারবেন। দলিল ডাউনলোড কিভাবে করবেন বা কিভাবে আবেদন করবেন, কত টাকা ফিজ লাগবে, কি পদ্ধতি রয়েছে, সমস্ত পদ্ধতি আমরা এই ভিডিওতে আলোচনা করব। পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বিভিন্ন কাজে এই ভিডিও প্রয়োজন হবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, পুরনো দলিল ডাউনলোড করার জন্য আপনার কাছে যে তথ্য দুটো লাগবে সেটা হচ্ছে দলিলের নাম্বার অর্থাৎ ডিড নাম্বার এবং ডিড ইয়ার, কত সালে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে। ডিড ইয়ার এবং ডিড নাম্বার কিভাবে আপনি সার্চ করবেন যদি আপনার জানা না থাকে, তাহলেও আপনি অনলাইনে সার্চ করতে পারবেন। তার জন্য ওয়েস্ট বেঙ্গল সরকারের যে স্ট্যাম্প ডিউটি রেভিনিউ পোর্টাল রয়েছে, রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে, এখানে আপনি ই সার্ভিসের আন্ডারে দলিল নাম্বার বা ডিড নাম্বার এখানে সার্চ করতে পারবেন। কিভাবে সার্চ করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। দলিল নাম্বার এবং ডিড ইয়ার কিভাবে সার্চ করবেন, এই সার্চ করার পদ্ধতির জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখান থেকে আপনি দলিল নাম্বার এবং ডিড নাম্বারটা পেয়ে যাবেন, ডিড ইয়ারটা পেয়ে যাবেন। তো ডিড নাম্বার এবং ডিড ইয়ার আপনি এই ওয়েবসাইট থেকে কালেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে আবেদন করতে হবে সার্টিফাইড কপির জন্য। সার্টিফাইড কপির আবেদনের জন্য আপনাকে আসতে হবে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে, edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটে এসে লগ ইন করবেন। তো এখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে অর্থাৎ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে, তাহলে প্রথমে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সার্ভিসের অপশান পাবেন, এই সার্ভিসের অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পর প্রথম যে অপশানটা সিলেক্ট হয়ে থাকবে এখানে ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্টের মধ্যে আপনি এখানে আসবেন যে ডিপার্টমেন্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ যে ডিপার্টমেন্ট রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। তাহলে এখানে নিচে অপশান পেয়ে যাবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, এই অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি এখানে আবেদন করার পেজে পৌঁছে যাবেন। তো এখানে সার্টিফাইড কপির আবেদনের জন্য কত টাকা পেমেন্ট আপনাকে করতে হবে তার হিসাবটা এখানে দেওয়া রয়েছে। এখানে মেন যে বিষয়টা তার মধ্যে রয়েছে পার পেজে আপনার 7.5 টাকা করে লাগবে, এবং বাকি যে চার্জগুলো এখানে দেওয়া রয়েছে সেই চার্জগুলো এর সাথে যোগ হবে। এই হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার আপনার দলিলে কতগুলো পেজ রয়েছে, দলিল যখন আপনি সার্চ করছেন তখনই আপনি পেজ নাম্বারটা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে বুঝে যাবেন যে কত পেজ থেকে কত পেজের মধ্যে দলিলটা রয়েছে, অর্থাৎ কটা পেজ রয়েছে। তাহলে আপনি কতগুলো পেজ রয়েছে সেটা বুঝে গেলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হতে পারে সেই হিসাবটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে এগিয়ে যাবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে নিউ অ্যাপ্লিকেশনের জায়গায় আপনি সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এটা সিলেক্ট করবেন। ডিজিটালি সিগনেট কপি এটা সিলেক্ট হয়ে থাকবে। আপনি পরবর্তী পেজে এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিড নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে। ডিড নাম্বার হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন পোর্টালে ডিড নাম্বারটা সার্চ করেছেন সেই ডিড নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যখন আপনি সার্চ করেছেন রেজিস্ট্রেশন পোর্টালে সেখানে দেখবেন আপনি ডিড নাম্বার এখানে পেয়ে গেছেন, অর্থাৎ এইটা হচ্ছে আপনার ডিড নাম্বার এবং এটা হচ্ছে ডিড ইয়ার। তো ডিড নাম্বারের এই যে লাস্ট 5 অঙ্ক অর্থাৎ লাস্ট 5 সংখ্যাটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে ডিড নাম্বার হিসাবে, এবং এখানে যে সালটা রয়েছে 1985 সালের দলিল, এই সালটা আপনাকে এন্ট্রি করতে হবে। তাহলে বুঝতে পারলেন ডিড নাম্বার হচ্ছে লাস্ট যে 5 অঙ্ক সংখ্যাটা রয়েছে এটা ডিড নাম্বার, এটাকে আপনাকে এন্ট্রি করতে হবে আর সালটাকে এন্ট্রি করতে হবে। এবং এই সার্চ করার সময় আপনি এখানে বুঝতে পারবেন যে এই দলিলে কতগুলো পেজ রয়েছে, অর্থাৎ এখানে দেখুন 6 নাম্বার থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত এই দলিলটাতে রয়েছে। এবার এখানে যে ডিড নাম্বারটা সার্চ করে পেয়েছি সেটা আমরা এখানে এন্ট্রি করব। তারপরে এখানে রেজিস্টার অফিস অর্থাৎ কোন অফিস থেকে রেজিস্টার হয়েছে সেটা আমরা এখানে টাইপ করব বা এখান থেকে সার্চ করব। তো এখানে আমরা রেজিস্টার অফিস সিলেক্ট করলাম এবং কত সালে ডিডটা রেজিস্টার হয়েছে।
সালটা আপনারা এখানে লিখে দিলাম 1985 সাল। এবার আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে প্রথমে আপনি মিস্টার মিসেসটা সিলেক্ট করবেন যে আবেদন করছে। এখানে আবেদনকারী হিসাবে যার নামে দলিল রয়েছে, ক্রেতা বা দাতা যে কেউ করতে পারেন, বা আপনি নিজেও করতে পারেন, অন্য কেউও এই সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। তো আপনার নামেও আপনি আবেদন করতে পারেন, বা যার নামে দলিল রয়েছে সেও আবেদন করতে পারে, তার ওয়ারিসেনরাও আবেদন করতে পারে। এখানে নামটা আপনার যে কোনো নাম দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে অ্যাপ্লিক্যান্টের নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস এখানে ফিল করে দিয়েছি। এবার এখানে ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করলে এখানে দেখবেন সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি সঠিক হয়, অর্থাৎ ডিড নাম্বার এবং ডিড ইয়ার যদি ম্যাচ করে, তবেই এখানে সাকসেসফুল মেসেজটা আসবে। আর যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সাকসেসফুল মেসেজ আপনার আসবে না। সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ডিড নাম্বার বা ডিড ইয়ারের মধ্যে কোনো ভুল রয়েছে। আপনাকে সঠিক ডিড নাম্বার এবং সঠিক ডিড সাল দিতে হবে। এখানে আমরা ওকেতে ক্লিক করে এগিয়ে যাব। ওকেতে ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন প্রিভিউতে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনি প্রিভিউ করে দেখে নিলেন যে অ্যাপ্লিক্যান্টের সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে। এবার এটাকে ক্লোজ করে দেবেন। এবার এখানে আপনি সাবমিটের অপশান পাবেন। এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে একটা মেসেজ শো হবে, আপনি আই এগ্রিতে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এখানে দেখুন আপনাকে কত টাকা পেমেন্ট দিতে হবে এবং আপনার পেমেন্ট রেফারেন্স আইডি সমস্ত কিছু এখানে শো করবে। এখানে দেখছেন 78 রুপিস আমাকে পেমেন্ট করতে হবে। এখানে গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট হবে। গ্রিপস পোর্টাল এখানে সিলেক্ট করে পেতে ক্লিক করে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে গ্রিপস পোর্টালের চালান আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গ্রিপস পোর্টাল থেকে যে পেমেন্ট করা হলো তার চালানটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং কয়েকদিনের মধ্যে আপনার সার্টিফাইড কপি যে আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি তখন সার্টিফাইড কপিটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। যেমনভাবে আপনারা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করেন এবং আবেদন করার কয়েকদিনের পর আপনি ডাউনলোড করতে পারেন, সেরকমভাবেই এখানে ডাউনলোডের অপশান পাবেন। এখান থেকে আপনি সার্টিফাইড কপি ডিডের সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনাদের জানিয়ে রাখি 3 থেকে 4 দিনের মধ্যে আপনি সার্টিফাইড কপিটা ডাউনলোড করতে পারবেন। আপনাকে মেসেজ দিয়েও দেখবেন জানানো হবে যে কদিন পরে আপনি সার্টিফাইড কপিটা পাবেন বা কদিন পরে আপনার এই কপিটা অ্যাপ্রুভ হবে। মোটামুটি 3 দিন পর বা 3 দিনের মধ্যে আপনি এই সার্টিফাইড কপিটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর সার্টিফাইড কপি ডাউনলোডের এখানে অপশান পাবেন। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা দেখছেন আমরা যে সার্টিফাইড কপির আবেদন করেছিলাম সেই সার্টিফাইড কপির এই ডকুমেন্টটা আমরা ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর আপনাকে কোনো অফিসে গিয়ে এটাকে সিগনেচার বা সিল দেওয়ার প্রয়োজন নেই। এটা ডিজিটালি সিগনেট করা থাকে, অর্থাৎ ডিজিটাল সাইন করা থাকে। আপনি এটাকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করলেই আপনি সমস্ত জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, সমস্ত জায়গায় এটা গ্রাহ্য হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন দলিল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি 1985 সাল পর্যন্ত দলিল এখন অনলাইনে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে ডাউনলোড করার জন্য কিভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে বা কতদিন পরে আপনি সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন।